চার্জশিট দিলে আজকে দুর্নীতির পর্দা সামনে আসবে। তৃণমূলের দুর্নীতির কোনো শেষ নেই। চার্জশিট চ্যালেঞ্জ করেও মামলা হবে সিবিআই কে। আমরা তো দেখেছি কি করে সিবিআই এর উপরে ভরসাটা রাখবো। বিরোধী দলনেতা এর আগে একটা সময় আপনাদের সামনেই বলেছিল, কারণ তারা সব দায় ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে ঠেলে দেবেন, যিনি অলরেডি জেলে রয়েছেন। সিবিআই সেটা সাকসেসই বলা যেতে পারে। বাকিরা কেউ ওই সময় দায় নেবেন কি? শিক্ষামন্ত্রী জেলে আছে, পার্থ চট্টোপাধ্যায় সে নিয়েছে, এবং একটা মোটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে গেছে। সিবিআই আগামী 10 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত চার্জশিট দিতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? প্রথমত ব্যাপার হচ্ছে যে সিবিআই এতদিন কি করছে এ বোঝা খুব মুশকিল, এক। দ্বিতীয় হচ্ছে যে এতদিন ধরে মামলা চলেছে, সেক্ষেত্রে চার্জশিট এতদিন দিতে সময় লাগছে সিবিআই এর। যাক, সেটা একদিক থেকে ভালো যে চার্জশিট আজকে যদি দেওয়া সম্ভব হয়, সেটা একদিক থেকে ভালো। কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে যে সিবিআই কে যারা ম্যানেজ করে চলে, সেই তথাকথিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তারা এই কেসে যোগ্য অযোগ্য এর হিসাবটা দিতে পারলো না কেন? আমি সিবিআই চার্জশিট দেওয়া নিয়ে খুব একটা আমি চিন্তিত নই, কারণ আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট অলরেডি তার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। এখন সিবিআই চার্জশিট দিয়ে যদি বলেও যে আমরা এতজনকে যোগ্য পেলাম, এতজনকে অযোগ্য পেলাম, দুর্নীতির ক্ষেত্রে চার্জশিট দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে অনেকের নাম সামনে আসবে, মন্ত্রিসভার অনেকের নাম সামনে আসতেই পারে। কিন্তু একটা কথা আপনাকে আমি বলতে চাই উল্টো দিক থেকে, যে আমাদের রাজ্যে টিচারদের সঙ্গে যে ব্যবহারটা করা হলো পরপর দুবার, প্রথমত লাঠিপেটা করা হলো, লাথি মারা হলো, তারপরে আবার এই বিকাশ ভবনে গিয়ে আবার পুলিশ সেখানে একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে প্রথম গন্ডগোলটা নাকি টিচাররাই করেছিল, যার জন্য বাধ্য হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী আবার স্টেটমেন্ট দিয়েছেন দেখলাম যে আমরা পুলিশ ডাকতে পারি কিন্তু ডাকবো না। তাহলে মারধরটা করলো কে? সেখানে তো দেখা গেছে পুলিশ মারছে, তাহলে মারধরটা করলো কে? তার মানে শিক্ষামন্ত্রীর স্টেটমেন্ট ঠিক নয়, অথবা শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সিবিআই চার্জশিট দিলেও এই রাজ্য সরকারের যে বিশাল কিছু হয়ে যাবে আমি মনে করি না। সিবিআই এর আগেও অনেক চার্জশিট দিয়েছে, লিপস অ্যান্ড বাউন্সের কেসে দিয়েছে। 14 বার সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে। আপনারা এটা নিয়ে বেশি ভাবছেন, যেহেতু এটা একটা বড় স্ক্যাম হয়েছে। আপনি একটা কথা বলুন, ইন জেনারেল আপনি যদি চিন্তা করেন, লাস্ট 10 বছরে হাইকোর্ট থেকে কতগুলো কেস সিবিআই হয়েছে, সংখ্যাটা প্রায় 300-র ওপর বা 500-র কাছাকাছি। তাতে প্রত্যেকটা কেসেই কোনো না কোনো রাজ্য সরকারের লোকজন জড়িত। কজনের নামে কি হয়েছে? সুতরাং এই কেসে চার্জশিট দিলে হয়তো কিছুদিন হই হই রই রই হবে, কিন্তু দেখুন আইনের বিচার যদি আপনি করেন, চার্জশিট দেওয়া মানেই যে তারা অ্যারেস্টেড হয়ে যাবেন এটা আমি মনে করি না। বরং চার্জশিট যদি দিয়েও দেয়, তাদের নাম যদি চলে আসে, এই কেসে তাদের বেল পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই কেসে হয়তো তাদের নাম নেই, তারা চেষ্টা করলে বেলও পেতে পারবেন, এবং এই চার্জশিট চ্যালেঞ্জ করেও মামলা হবে। আপনি কি ভাবছেন যে চার্জশিট দিয়ে দিলেই সবকিছু হয়ে যাবে? একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যে এই চার্জশিটের কোথায় ভুল আছে, কি আছে, হ্যাঁ, এই চার্জশিট দেওয়া সঠিক কি বেঠিক, এই নিয়ে চ্যালেঞ্জ করে, চার্জশিটের মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করে অন্তত 10টা মামলা ফাইল হয়ে যাবে। সুতরাং এগুলো নিয়ে আমি ভাবিত নই। না, মানে যোগ্য শিক্ষকরা যারা বঞ্চিত হয়েছেন, দাবি করছেন, তারা বলছিলেন যে যারা দুর্নীতি করেছে তারা কি সাজা পাবে? এবার এই চার্জশিট দিলে কি তাদের সাজা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় না? বেড়ে যাচ্ছে মানছি, কিন্তু একটা জিনিস বলুন তো, যে আমি যদি একটা অন্য দিক থেকে চিন্তা করি, আজকে এত গন্ডগোল হচ্ছে, এত কিছু হচ্ছে, সত্যিই তো যারা জেনুইন ভাবে চাকরি পেলো, আচ্ছা সাজা, যারা আপনি ভাবছেন যে তাদের সাজা দেওয়ার কথা, কিন্তু যারা জেনুইন চাকরি পেয়েও আজকে 31শে ডিসেম্বরের পর তাদের আপনি রিভিউ বা ওই রেকটিফাই পিটিশন এসবের মেরিট ছেড়ে দিন, এগুলোর মেরিট খুব একটা কিছু নেই। আমি আপনাকে আগেই বলেছি, এগুলোর মেরিট দিয়ে আপনি নতুন পরীক্ষা থেকে বাঁচতে পারবেন না। যারা আজকে দুর্নীতি করেছে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে, কিন্তু যারা জেনুইন পরীক্ষা দিল তাদের যে চাকরিটা চলে গেল বা থাকবে না 31শে ডিসেম্বরের পর, সেই জায়গাটা এই চার্জশিট দেওয়া বা না দেওয়া কোনো এফেক্ট করতে পারবে কি? তাদের ভবিষ্যৎ নতুন করে তৈরি হবে কি? এটাও একটা বড় প্রশ্ন।
চার্জশিট দিলে আজকে দুর্নীতির পর্দা সামনে আসবে। তৃণমূলের দুর্নীতির কোনো শেষ নেই, আরো একটা দুর্নীতি যোগ হবে, সেখানে মুখ্যমন্ত্রী এবং ওই কুণালবাবু তাদের বিভিন্ন স্টেটমেন্ট আপনারা শুনতে পাবেন। আলটিমেটলি চার্জশিট দেওয়ার পরেও সিবিআই কি করবে সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। নারদা কেসে সিবিআই কি করেছে আজ পর্যন্ত, অন্যান্য কেসগুলোতে কি করেছে? যার কথা দেখে সিবিআই এর যার কথা দেখে, যে চার্জশিটের কথা দেখে জাস্টিস চন্দ্রচূড় বিহ্বল হয়ে পড়েছিলেন, কোথায় গেল সেই চার্জশিটের সেই নামগুলো অভয়ার কেসে? সুতরাং এই চার্জশিট দেওয়ার পরেও এই ঘটনা যে সেটিং হবে না, এটা আপনাকে কে বলতে পারে? আমি মনে করি এইসব রাজনীতির কচকচানি ছেড়ে সিবিআই যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজটা করতে পারতো, তাহলে আজকে অনেক নেতামন্ত্রী, এই 2-4টেকে যে দেখছেন, তৃণমূলের 95% নেতামন্ত্রী আজকে জেলের মধ্যে থাকতো, এমনকি বিজেপিরও কিছু থাকতো। বিজেপি যে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করে সেটা নয়। অন্যান্য স্টেটে বলুন বা আমাদের স্টেটে কম, যে সমস্ত স্টেটে বিজেপি রয়েছে, উত্তরপ্রদেশে এই চাকরি জালিয়াতির ঘটনা কতগুলো রয়েছে, সুপ্রিম কোর্টে কটা মামলা পেন্ডিং রয়েছে। সবসময় নিজের দিকে তীরটা ছুড়লে হয় না, ভালো করে দেখুন। সেখানে প্রাইমারি নিয়ে প্রায় 69,000 প্রাইমারি চাকরি ইললিগাল ভাবে হয়েছে এই যোগীর আমলে, সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে উত্তরপ্রদেশে, সেই মামলা পেন্ডিং আছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে। সুতরাং আমার দেশ ভালো, মানে আমার রাজ্য ভালো আর অন্য রাজ্যে মানে খারাপ, এটা বলা যাবে না। যুগ যুগ ধরে যারাই কোনো রাজ্যের ক্ষমতায় এসেছে, এটা ভারতবর্ষের একটা নোংরাতম দিক, তারা সেইখান থেকে টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করেছে নিজেদেরকে আজকে। কারণ এই সিবিআই কে আমরা তো দেখেছি কি করে সিবিআই এর উপরে ভরসাটা রাখবো। বিরোধী দলনেতা এর আগে একটা সময় আপনাদের সামনেই বলেছিলেন, আমার হাতে কিন্তু সিবিআই আছে, তার মানে সিবিআই কি একটা কারুকের বিরুদ্ধে মানে অ্যাটাক করার একটা অস্ত্র? আপনার কি মনে হয় এই চার্জশিটই যে সঠিক, যেখানে সত্যি মিথ্যে বিচার সিবিআই করতে পারলো না ফাইনালি, যেখানে সিবিআই এত 10 বার সাপ্লিমেন্টারি চার্জশিট দিল, ফাইনালিটিতে পৌঁছাতে পারলো না, মামলার ফাইনাল রায় হয়ে গেল, সেখানে আপনার কি মনে হয় এই চার্জশিটই সঠিক? এটাও আমার মনে হয় আমাদের দেশের আরো একটা বড় পলিটিক্সের জন্ম দেবে। হ্যাঁ, ভালো সিবিআই যদি সৎভাবে কাজ করতে পারে, কিন্তু সততা কথাটা বিজেপি শাসিত ভারতবর্ষে সিবিআই এর উপর থেকেও বহুদিন ধরে উঠে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কোনো কেসের ক্ষেত্রে। তাহলে কি আপনি কি মনে করেন না যে সিবিআই যদি চার্জশিট দেয়, ফাইনাল চার্জশিট দেয়, তাহলে যারা চাকরি বিক্রি করেছে, যে মিডলম্যানরা টাকা তুলেছে, যে মাথারা সেই টাকা নিয়েছে, তারা জেলের ভিতরে থাকবেন? মনে হচ্ছে না সিবিআই এর পারস্পরিক পারফরমেন্স যা, গ্রাফ এতটাই তলানিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং কোথাও গিয়ে না সেটিং হয়ে যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে না এরকম বড় কোনো ঘটনা হবে। হয়তো কিছু ধরপাকড় হতে পারে, নিচু লেভেলের কিছু লোক জেলে যাবে যারা গ্রাসরুট লেভেলে টাকা পয়সা নিয়েছে, কিন্তু বড় লেভেলের যারা রয়েছেন কোনো নেতা মন্ত্রী, তারা কতটা এফেক্টেড হবেন? কারণ তারা সব দায় ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে ঠেলে দেবেন, যিনি অলরেডি জেলে রয়েছেন। সিবিআই সেটা সাকসেসই বলা যেতে পারে। বাকিরা কেউ ওই সময় দায় নেবেন কিনা শিক্ষা দপ্তরের জন্য, এটা অনেক বড় প্রশ্ন। একটা প্রশ্ন উঠছে যে যারা আধিকারিকরা রয়েছেন, তারা তাদের জন্য যে চার্জ গঠন বা বিচার প্রক্রিয়া চলবে, সেই অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা দেখছি এইভাবেই, যে দেশের আইনকে কিভাবে মানে নিষ্ক্রিয় করে রাখতে হয় তার নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই ধরনের পারমিশনগুলো। আমি জানি না, হয়তো এটা কারা বলেছেন, নর্মসে বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি একটা সংস্থা, তারা তো ধোয়া তুলসী পাতা নয়, রাজ্য সরকার তাদের আধিকারিকদের বাঁচানোরই চেষ্টা করবে, কোনোদিনই তারা পারমিশন দেবে না। আজকে যদি ধরে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে বলছেন যে এই কেসে, এসএসসির কেসে এবং প্রাইমারি কেসে টাকার মোটা অঙ্ক শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে আছে পার্থ চ্যাটার্জি, সে নিয়েছে, এবং একটা মোটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে গেছে। আজকে যদি তার নাম চার্জশিটে আসে, আপনার মনে হয় তার পরিবার পরিচালিত তৃণমূল কংগ্রেস তারা পারমিশন দেবে তার বাড়ির মধ্যে ঢুকে তদন্ত করার? আমার তো মনে হয় না। বা যে তৃণমূল কংগ্রেস রাজ্যে চিটিংবাজি করে হোক বা ভালোভাবে হোক ক্ষমতায় আছে, তাদের লোকের পেছনে সিবিআই দৌড়াবে,
এটা রাজ্য সরকার পারমিশন দেবে? কোনোদিনই দেবে না। এটা নিয়েও মামলা হবে, এটা নিয়েও গন্ডগোল হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো রাজ্যে মানে একজন সাংসদের অনুমতির লোকসভার যিনি স্পিকার রয়েছেন তিনি দেবেন। আর আমরা দেখেছি যে রাজ্যপাল কিন্তু অনুমতি দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। রাজ্যপাল দিতে পারে, রাজ্যপাল দিতেই পারেন, কিন্তু রাজ্য সরকারেরও একটা অনুমতি যেটা দরকার, সেই অনুমতি আধিকারিকদের জন্য সেই অনুমতি পাওয়া খুব কঠিন ব্যাপার বলে আমার মনে হচ্ছে।